আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমি একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করব। সেই বিষয়টা হচ্ছে অনেকদিন যাবত ওই বিষয়টা আমার কাছে একটা অন্যরকম লাগতেছে। তো ভাবলাম এটা আপনাদের জন্য কাছে একটু শেয়ার করি। তো শেয়ার করলে অবশ্য আপনারাও ওই বিষয়টা জানা থাকলো আপনাদের ভালো লাগবে অবশ্য ইনশাআল্লাহ। আর সংক্ষিপ্ত সময় কিন্তু আমি এটা আলোচনা করব। আর এখানে কিন্তু আপনারা অনেক কিছু একটা জিনিস বুঝতে পারবেন। সে বিষয়টা হচ্ছে যে ফতোয়ার ইনসাফ কোথায়? যে এত ফতোয়াবাজি যে হচ্ছে আমাদের দেশে, এই ফতোয়াগুলির কি ইনসাফ বাস্তবেই আছে কি বা নাই? তো দেখেন, একদল আরেক দলকে কাফির বলে, একদল আরেক দলকে মুশরিক, একদল আরেক দলকে জিন্দিক, একদল আরেক দলকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে। তো অবশ্য এটা এখন এই যুগে আমাদেরকে অর্থাৎ সালাফিদেরকে কিন্তু এখন মানুষ এটা বলে যে ইহুদি খ্রিস্টানের দালাল। আর যদিও আমাদের কিছু ভাইয়েরা অনেক আগে এটা বলতেন, তারা ওই জামাত ইসলামদেরকে বলা হইতো যে বাংলার ইহুদি গোলাম আজম সাইদি, এরকম স্লোগান দেওয়া হতো। কিন্তু তো এখন কিন্তু এই স্লোগানটা তাদেরকে আর দেওয়া হয় না। আমাদের কিছু ভাইয়েরা এটা দিতেন। তো তারা কেন দেন না এটাও আমি আপনাদের সামনে ইনশাল্লাহ বলবো। তো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যে ইমানদাররা, তোমরা এটা কেন বলো যেটা তোমরা করো না, আর এটা কতই না মন্দ যা তোমরা করো, এর এর বিপরীত তোমরা করো, মানে এটা করো না, এটা কতই না মন্দ কাজ। তো মতের ভিন্নতা হলেই আপনি ইহুদি খ্রিস্টানের দালালের ফতোয়া দিয়ে দিবেন আর এদেরকে খ্রিস্টানের ট্যাগ লাগিয়ে দিবেন। এটা, এই অধিকার আপনাকে একজন মুসলিম হিসাবে কে দিয়েছে? আর এটা আপনি কেনই বা করছেন? তো এই ফতোয়ার তো ইনসাফ থাকতেছে না, কারণ এক সময় এই ট্যাগটা কিন্তু জামাত ইসলামদেরকে দেওয়া হতো, এখন কিন্তু এটা তাদেরকে দেওয়া হয় না। শোনা যাইতো যে গোলাম আজম সাইদি বাংলার ইহুদি, কিন্তু আজকে এটা তাদেরকে বলা হয় না কেন? এটার অনেকটা কারণ আছে। যেমন অনেক আগে বা ইদানিংও হচ্ছে, আপনারা দেখবেন বা দেখেনও, বড় আকারে বিভিন্ন বড় বড় প্যান্ডেল করে বড় বড় গেট সাজিয়ে সেমিনার করা হয়। যে সভা সেমিনার করেন, আর তার শিরোনাম দেন যে মওদুদিবাদীর মুখোশ উন্মোচন। অবশ্য আমি এর অর্থ এটা নয় যে আমি জামাত ইসলামদেরকে কিছু বলতেছি বা অন্য ভাইদেরকে কিছু বলতেছি, বা জামাত ইসলামের পক্ষে কথা বলছি বা অন্য ভাইয়ের পক্ষে কথা বলছি না। আমি শুধু ওই জিনিসটা প্রকাশ করব যে ফতোয়ার ইনসাফটা কোথায় আছে, এই ফতোয়ার ইনসাফটা কি আছে কি না নাই, এটা আমি প্রশ্ন ছুড়ে দিলাম আপনাদের মাঝে। আর তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন যে বাস্তবেই যে ফতোয়ার ইনসাফ আছে কি বা নাই, এটা আপনারা বিচার করবেন ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা, যে দেখেন, এই রকমের সেমিনার কিন্তু করা হয় যে মওদুদিবাদীর মুখোশ উন্মোচন, বাংলার ইহুদি গোলাম আজম সাইদি, বড় বড় গেট টানিয়ে বিশাল আকারের আয়োজন করে এটা কিন্তু করা হয়। মওদুদিবাদীর স্বরূপ উন্মোচন আকারে নাম দিয়ে কিন্তু এটা করা হতো। এটা আগে, এখনো করা হয় কোনো কোনো জায়গায়, আমাদের সিলেটে কিন্তু হয়। এই তো কয়েকদিন আগে দেখলাম বন্দর করিমুল্লাহ মার্কেটের সামনে বড় বিরাট একটা গেট দেওয়া আছে। তো এখানে লেখা আছে যে মওদুদিবাদীর মুখোশ উন্মোচন। তো তাদেরকে, জামাতে ইসলামদেরকে বলা হয় ইহুদি খ্রিস্টানের দালাল, এই ফতোয়া কিন্তু দিতেন। আজ থেকে ধরেন 20-25 বছর আগের কথা বলতেছি। আমি সেই সময় ক্লাস 5-6 এরকম, হ্যাঁ, পড়ি। তো ওই সময় আমরা শুনতাম যে গোলাম আজম সাইদি বাংলার ইহুদি, এদেরকে কিন্তু এরকম বড় বড় আকারে স্লোগান দেওয়া হতো। এখন অবশ্য এটা একটু কম শোনা যায়। এটার একটা কারণ হলো, এখন কেন এটা কম শোনা যায়, কারণ হচ্ছে একটাই, যে যে ভাইয়েরা ফতোয়া দিয়েছিলেন, এই ফতোয়ার মধ্যে ইনসাফ তারা করেন নাই। যদি ইনসাফ ভিত্তিক ফতোয়া দিতেন তাহলে কাজে কর্মে কিন্তু মিল থাকতো। দেখা যায় একটা কথা বললেন, এখন কাজ করতেছেন আরেকটা। তো এই ফতোয়া তো ইনসাফ থাকলো না।
যেমন আপনারা দেখছেন যে কয়েকদিন আগে আমি দেখেছি এটা সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল হয়েছে একটা ভিডিওটা হচ্ছে যে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব একটা মাদ্রাসায় গিয়েছেন, আর ওই মাদ্রাসার ছাত্র উস্তাদ সহ সবাই ওনাদেরকে আহলান সাহলান মারহাবান জানিয়ে স্বাগতম জানিয়ে বরণ করে নিলেন। কিন্তু জানেন মজার বিষয় হচ্ছে যে এই ভাইয়েরাই ফতোয়া দিয়ে দেন যে এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালাল। তো তাদেরকে বরণ করে নিলেন, আবার ফতোয়া তো ফতোয়ার জায়গায় রয়ে গেল। তাহলে বোঝা গেল যে ইনসাফ ছিল না ফতোয়া দেওয়ার ক্ষেত্রে। কারণ বরণ করেই যদি নিবেনই, তো এই ফতোয়া দিলেন কেন? আর এই ফতোয়া যখন দিলেনই, তাহলে বরণ করে নিলেন কেন? বরণ করে যখন নিলেন, তাহলে ফতোয়া ডিলিট করেন না কেন? এটাই হচ্ছে কথা। যখন বরণ করে নিয়েছেন আলহামদুলিল্লাহ, এটা আমরাও চাই যে মুসলিম পরস্পরে মিলে থাকুক, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, এক বডির মতো। তো এই ফতোয়া এটা ডিলিট করে ফেলেন যে না, আমরা আসলে ফতোয়া দিয়েছিলাম, তো এটা আমাদের ভুল হয়েছে ফতোয়ায়, তো এটা আমরা এখন এটা আমাদের ফতোয়াকে উল্টো করে নিয়েছি, এটা জাতির সামনে বলে দেন। তাহলে আমরা এই ধরনের কথা আমাদের বলতে হবে না যে সোশ্যাল মিডিয়ায় এসে আমরা জাতির সামনে, এটা কিন্তু আমাদের বলার এই নৌবত আর আসবে না যদি এই ফতোয়া চলে আসে যে আমরা বলেছিলাম অনেক আগে, এই ফতোয়াটা দিয়েছিলাম, আমরা আমাদের ফতোয়া থেকে আমরা এখন বিরত আছি, বস বস শেষ, এটাই। আর যদি এটা না করেন, তাহলে কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে কিসের জন্য আহলান সাহলান বরণ করে নিলেন, আবার ফতোয়া তো কিন্তু জায়গা ঠিকই আছে। এক, তৃতীয়ত হলো আরো অনেক আগের কথাই আমি বলতেছি, 20-25 বছর আগের কথা, যে জামাতে ইসলাম যদি কেউ করত, তো তাদের সাথে কিন্তু ছেলে মেয়ে এর বিবাহ দেওয়া হতো না। কেন? সে জামাত করে, শিবির করে, তার সাথে আমার মেয়ের বিবাহ দেওয়া যাবে না। এমনকি কিছু আলেমের সাথেও বিবাহ দেওয়া হয় নাই। খোঁজ নিয়ে দেখা গেছে যে উনি জামাত করেন, আরেকজন আলেম বলছেন যে না, জামাত ইসলাম করে তো সাথে বিবাহ দেওয়া যাবে না। তো এটা ছিল আগের কথা। কিন্তু বর্তমান এটা কিন্তু পুরোপুরি উল্টে গেছে। কিরকম উল্টেছে? যে আপনারা দেখবেন, আমি দেখেছি বিভিন্ন ওয়াজ মাহফিলে সভাপতির আসনে জামাতের উচ্চ পর্যায়ের নেতাকে আসীন করা হয়, আদিষ্ঠিত করা হয় যে জামাত ইসলামের উচ্চ পর্যায়ের নেতা, ওনাকে তারা সভাপতির আসনে একটা চেয়ার ওনার জন্য রাখেন। বিভিন্ন তাদের ওয়াজ মাহফিল, তাদের প্রোগ্রাম, তাদের আশয় বিষয় সব ক্ষেত্রে কিন্তু এটা করা হয়, দাওয়াত দেওয়া হয় এই ওনাদেরকে। তো এটা কেন করলেন আপনারা, বা এটা কেন করেন? ফতোয়া যখন দিলেন, তাহলে এটা করলেন কেন? আর এটাই যখন করেছেন, তাহলে ফতোয়াকে ডিলিট করেন না কেন? ইনসাফ কোথায়? নাই, ইনসাফ নাই। তো আমার মূল বিষয়টা হচ্ছে এটাই যে এই যে ট্যাগ ইহুদি খ্রিস্টানের দালাল, এটা কিন্তু আজকে তাদের কাছ থেকে পরিবর্তন হয়ে এটা সালাফিদের উপর চলে এসেছে। এখন এই ইহুদি খ্রিস্টানের দালালের ট্যাগটা কিন্তু সালাফিদেরকে দেওয়া হয়। কেন? তো তারা এরকম সত্য কথা বলে, তারা সব সময় কোরআন সুন্নাহ নিয়ে কথা বলে, তারা সব সময় কোরআন সুন্নাহকে হাইলাইট করে, কোনো ব্যক্তির কথাকে হাইলাইট করে না যদি ওই ব্যক্তির কথা কোরআন সুন্নাহর বিপরীত হয়। মজাদার বিষয় হলো, কয়েকদিন আগে আমি একটা কিতাবের মধ্যে দেখলাম, যে কিতাবটা হচ্ছে ফিকহে হানাফির একটা কিতাব। ওই কিতাবের মধ্যে লেখা যে যদি কোনো কথা, আমাদের ইমামদের কোনো কথা কোরআন এবং হাদিসের বিপরীত চলে যায়, এই কিতাবটা হচ্ছে উসুলে কারখি ফিকহে হানাফির একটা কিতাব। এখানের মধ্যে লেখা আছে যে যদি আমাদের ইমামদের কোনো কথা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যায়, তখন সেক্ষেত্রে আমরা কোরআন এবং হাদিসকে আমরা তাওয়িল করব, এরপরেও ইমামের কথা বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এই ধরনের মনোভাব যাদের কাছে থাকবে, আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাইদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। তো এই ধরনের মনোভাব যখন থাকবে, তখন আপনি সঠিকটা মানতে পারবেন না। যে ক্ষেত্রে কিন্তু ইমামরাও বলে গেছেন যে সহিহ হাদিস হচ্ছে আমাদের মাযহাব,
চার ইমামরাই বলে গেছেন। অবশ্য আমি এ ব্যাপারে একটা আলোচনা করেছি আমার পার্সোনাল ফেসবুক আইডি, যেটা এখানের মধ্যে এই ভিডিওটা আছে, আপনারা দেখতে পারবেন যে কোরআন হাদিসের মানদণ্ডে চার ইমাম, এরকম হেডলাইন করে মনে হয় আমি 2 বছর আগে সম্ভবত এই আলোচনাটা করেছিলাম। তো এটা আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি আপনারা খুঁজেন। তো এখানে কিন্তু তারা বলে গেছেন পরিষ্কার, কিন্তু ওই যে কিতাবের মধ্যে লেখা আছে যে না, এখন এটা আমরা তাওইল করব, কোরআন হাদিস কোরআনের বিরুদ্ধে যদিও আমাদের ইমামের কথা চলে যায়, কিন্তু এটাকে আমরা তাওইল করে আমাদের ইমামের কথার সাথে কম্পেয়ার করব, সমন্বয় করে আমরা এটাকে মানব। তো প্রিয় ভাই, এটা নাম কোরআন হাদিস মানা নয়। কোরআন হাদিস মানতে হবে, সমস্ত মানুষের কথার ঊর্ধ্বে কোরআন হাদিসকে স্থান দিতে হবে। তো এটা যখন আমরা বলার কারণে আমরা হয়ে গেলাম এখন এই যে জামাতে ইসলামকে ট্যাগ দেওয়া হয়েছিল ইহুদি খ্রিস্টানের দালাল, এটা কিন্তু এখন আমাদেরকে দেওয়া হচ্ছে। তো খুশির বিষয় এটা, এটা এই পরিবর্তন দেখে খুশি এজন্যই লাগতেছে যে আমাদের ভাইয়েরা জামাতে ইসলামদেরকে যে এই ট্যাগ দিয়েছিলেন যে ইহুদি খ্রিস্টানের দালাল, তো আলহামদুলিল্লাহ এখন ভাইয়েরা তাদেরকে বরণ করে নিচ্ছেন। যেটা বললাম একটু আগে, যে বিভিন্ন ওয়াজ মাহফিল, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন আশয় বিষয়ে, দিনী মাহফিলে কিন্তু এই তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, আহলান সাহলান জানিয়ে তাদেরকে বরণ করা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো খুশি হচ্ছে এই জন্যেই যে কিছুদিন নয়, এই দিনটা বেশি দূরে নয় অবশ্য, যে ভাইয়েরা আমাদেরকেও এভাবেই বরণ করে নেবেন ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস, ইয়াকিনের সাথে আমি আমার পুরোপুরি বিশ্বাস নিয়ে আমি এটা বলতেছি যে এই দিনটা আর বেশি দিন নয়, যে ভাইয়েরা ফতোয়া দিচ্ছেন যে ইহুদি খ্রিস্টানের দালাল, তো এই সমস্ত ভাইয়েরা কিন্তু অচিরেই বরণ করে নেবেন ইনশাআল্লাহ, যেভাবে নেওয়া হয়েছে। কারণ যদি ফতোয়ার ইনসাফ থাকতো তাহলে কিন্তু এটা করা হতো না। কারণ যেই সময়ে 20-25 বছর আগের কথা বলতেছি, জামাত ইসলামকে ইহুদি খ্রিস্টানের দালাল বলা হতো ঢালাওভাবে, এটা একটা প্রধান প্রতিবাদী একটা শব্দ ছিল প্রত্যেক বক্তাদের। তারা স্টেজে উঠেই তারা এরকম একটা পয়েন্টে এনে এই কথাটা তারা বলতো। তো এই সময় থেকে বিরোধিতা করে আস্তে 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 আজকে 2022-এর শেষ পর্যায়ে নভেম্বর মাসের 11 তারিখ 11/2022 বিরোধী করে আসা হচ্ছে। কিন্তু দিন বদিন 20-25 বছর আগে জামাত ইসলামের সংখ্যা, জামাত ইসলামের কার্যক্রম যতটুকু ছিল, 2022-এ এসে কিন্তু এটার কার্যক্রম 20-22 বছর আগ থেকে এখন শতগুণে বলতে হবে যে বৃদ্ধি পেয়েছে, এবং তাদের কার্যক্রমও বৃদ্ধি পেয়েছে, তাদের প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে, তাদের বিভিন্ন সামাজিক কাজও বৃদ্ধি পেয়েছে। তো এটা হচ্ছে, কিন্তু ফতোয়া দিয়ে 20-25 বছর আগ থেকে ফতোয়া দেওয়া হচ্ছে, দমিয়ে রাখা যাচ্ছে না কেন? কিসের জন্য? তাহলে বোঝা যাচ্ছে যে এই ফতোয়া মানুষ গ্রহণ করতেছে না। কারণ ফতোয়া যদি গ্রহণ করা হইতো তাহলে দাওয়াতি কার্যক্রম আস্তে আস্তে কমে যেত, সংখ্যা কমে যেত। ফতোয়া বোঝা গেছে মানুষ গ্রহণ করে নাই। যদি গ্রহণ করত তাহলে জামাতে ইসলাম আজ এই প্ল্যাটফর্মে আসতো না। তো সেম কন্ডিশনও আপনাদেরকে আমি বলছি যে যে ভাইয়েরা এই রকমের ফতোয়া দিয়ে দেন যে সালাফি তথা আহলে হাদিস যারা, এরা ইহুদি খ্রিস্টানের দালাল ফতোয়া দিতেছেন, কিন্তু অচিরেই ইনশাল্লাহ আপনারাও আমাদেরকে কাছে টেনে নেবেন ইনশাআল্লাহ। এই দিন আবার বেশি দূর নয়, কারণ এটা দৃষ্টান্ত আমি দিলাম জামাতে ইসলামকে দিয়া, এটা একটা আলোচনা করলাম যাতে করে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। তো প্রিয় ভাইয়েরা, ফতোয়া যে দিচ্ছেন এই ফতোয়ার ইনসাফটা দয়া করে ঠিক রাখবেন, ফতোয়ার ইনসাফ ভিত্তিক ফতোয়া দিবেন, এতে ইনশাল্লাহ দেখবেন যে ফতোয়া এবং কথা এবং কাজে মিল থাকবে, যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন এই আয়াতের অন্তর্ভুক্ত হবেন না যেই ডিপার্টমেন্টকে ফতোয়া দিচ্ছেন। তো এটাই হচ্ছিল আজকে আমার একটা যে মনের ভিতরে একটা জিনিস কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছিল, এটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম। তো এই অবস্থা, দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমাদের এই পেজ যেটা ইস্ট নিয়ামতপুর মসজিদ এন্ড এডুকেশন সেন্টার, এটাকে ফলো করে রাখবেন। বিশেষ করে এখান থেকে যা কিছু প্রকাশ হবে ইনশাআল্লাহ সব কোরআন সুন্নাহ অনুযায়ী প্রকাশ করব আমরা। আর এটা যেহেতু একটা প্ল্যাটফর্ম দাওয়াতের, তো এটার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জাতির কাছে আমাদের মেসেজ কোরআন হাদিসের বাণী পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।